মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আর আমি তো ভীষণ ভালো আছি। সকাল সকাল এই ঠান্ডার মধ্যে রাস্তায় যেতে বাধ্য হয়েছিলাম কারি পাতা আনতে। কারি পাতা নিয়ে এসেছি। চা খেতে গিয়ে দেখছি বিস্কিট নেই, বিস্কিট নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ডিম, এই যে ডিম নিয়ে এসেছি। আর এগুলোর থেকেও মেইন যেটা দরকার ছিল সেটা হচ্ছে কারি পাতা। সেই কারি পাতা পেয়েছি, মনটা বেশ ভালো লাগছে। আমার ব্যালকনিতে কারি পাতা গাছ আছে, কিন্তু সেই কারি পাতাগুলো না এইটুকু, ওগুলোতে হবে না, একদম কচি গাছটা। তার জন্য নিচে গেলাম, গিয়ে আমার যে নিচে কাকা থাকে তাকে বললাম কারি পাতার কথা। সে বলে আমাদের গলিতেই বড় কারি পাতা গাছ আছে। আমার সে ফ্ল্যাটে মানে বাউন্ডারির পাশে আরেকজনের যে বাড়ি, তার ওখানেও বড় কারি পাতা গাছ আছে, কিন্তু সেই আমার নিচের কাকা বলল ওই গাছ থেকে কারি পাতা পাড়া যাবে না, কারণ গাছটা অনেকটা উঁচুতে, হাতে পাওয়া যায় না। তো তুমি আমাদের গলিতে যাও, পাবে। তো গলির থেকে কারি পাতা নিয়ে আসলাম। জানি না কি করব, কিন্তু কারি পাতা পেয়েছি। ইচ্ছে আছে একটু উপমা করব, দেখা যাক কি করি। আর পার্থ ঘুম থেকে উঠে সোজা কিচেনে চলে গেছে চা করতে। আইডিয়াল হাজবেন্ডের মতো সোজা কিচেনে চলে গেছে চা করতে, বউয়ের কষ্ট কমাবার জন্য। চা নিয়ে বসে গেছি, পার্থর হাতের বানানো চা। খেয়ে দেখা যাক কেমন করেছে। ভালো চা করে, কিন্তু যদিও একটু দুধটা কম দেয়, মানে লিকার আর দুধ চা তার মাঝামাঝি চা করেও, কিন্তু খেতে ভালো লাগছে বেশ। চা খেয়ে ব্রেকফাস্ট বানাতে সোজা কিচেনে চলে যাব। উপমা করব, তার জন্য সব সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কারি পাতা ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে বাদামটাকে আগে ভেজে নিচ্ছি। উপমাটা আমি বাদাম দিয়ে করি, তাই বাদাম ভেজে নিলাম প্রথমে। বাদামটা তুলে রেখে এবার কড়াইতে সর্ষে আর কারি পাতা ফোড়ন দেবো, আর তার সাথে কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সেটা না চিরবির করতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা দিয়ে দিলাম। আর দেব কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারি পাতা এত গায়ে ছিটে না, কারি পাতা থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়ে কেটে রাখা বিনস আর গাজর দিয়ে দেব। কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে একটা পিঙ্কিশ ভাব এসছে, এই যে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব গাজর আর বিনস দিয়ে দিচ্ছি। গাজর আর বিনস একটু ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দেব একটুখানি চিনি, একদম একটুখানি চিনি দিয়ে দিলাম। নুন, চিনি, হলুদ বেশ ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে সুজি দেব। সুজি নিয়ে নিয়েছি, এই যে সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুজি বেশ ভালোভাবে ভেজে নেব। সুজিটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত সুজির কাঁচা ভাবটা চলে যাবে। একটু কড়াইশুঁটিও দেওয়া যেত, কিন্তু আমি ভুলে গেছি কড়াইশুঁটি দিতে। যাক, আজকে কড়াইশুঁটি ছাড়াই করছি। সুজি মনে হচ্ছে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। ভালো করে বাদামটা সুজির সাথে মিক্স করে নিয়ে অল্প জল দেব প্রথমে। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে না লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখা যাক উপমা কি পজিশনে এসেছে। জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব।
তবে উপমাতে না একটু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলে উপমা ভালো হয়, কিন্তু আমি না সেটা করিনি, ভুল করলাম। একটু উষ্ণ গরম জল দিলে ভালো হতো। এবার না ঢাকাটা সরিয়ে দিচ্ছি, আর ঢাকা দেব না। এবার হালকা আছে, মানে হালকা আছে বলতে গ্যাসের ফ্লেম তো লো করাই রয়েছে। এবার উপমাটা হবে ধীরে ধীরে। একটা জিনিস আরেকটা ভুলে গেছি, আর সেটা হলো একটু কাজু বাদাম দিতে হয়। তো কাজু বাদাম আমি আগে দেইনি, তার জন্য এই মানে ডাবুটা বসিয়ে দিয়েছি, হাতা বা ডাবু যাই বলো। এটার মধ্যে একটু তেল দিয়ে কাজু বাদাম ফ্রাই করে উপমার মধ্যে দেব, তাহলে খেতে আরো ভালো হয়। গরম করে নিয়ে হাতাতে একটু তেল দিলাম। যেহেতু আমি প্রথমে ভুলে গিয়েছিলাম কাজু দিতে, তাই আমাকে ডবল ভাবে করতে হচ্ছে। তোমরা চাইলে না একবারে করে নিতে পারো, আমি বলবো একবারে করাটাই ভালো, তাহলে আর দুবারে এইভাবে কাজ করতে হবে না। বাট আমি ভুলে গেছি, কি আর করব। কাজুটা একটু হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে একটু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশ না দিলেও চলে, বাট কি জানো তো, টেস্টটা ভালো হয়। তুমি যা দেবে, যত বেশি দেবে তত বেশি ভালো টেস্ট হবে। এই যা কাজু কিশমিশ ফ্রাই হয়ে গেছে, এবার উপমার মধ্যে দিয়ে দেবো। উপমার মধ্যে দিয়ে দিলাম, এবার ভালো করে মিক্স করে নেব। ভাজা কাজু আর কিশমিশ দিয়েছি, তো উপমা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। উপমা রেডি টু সার্ভ। এবার উপমা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে। আর কাজু কিশমিশ দাওতে আরো বেশি ভালো লাগছে। জাস্ট এই ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে গেছি স্মার্ট বাজার যাবার জন্য। কিছু জিনিসপত্র আনতে হবে, তার জন্য স্মার্ট বাজার যেতে হবে। তো স্মার্ট বাজার যাবো। ঠান্ডা লাগছে ভীষণ, আজকে মনে হচ্ছে সব থেকে বেশি ঠান্ডার দিন। বেরিয়ে গেছি, এবার এটিএমে যাচ্ছি। এটিএম এর লাইনে এখন দাঁড়িয়ে আছি। এখন এটিএমে ঢুকছি। কমপ্লিট। রিক্সায় উঠে গেছি। 1:10 বাজে জাস্ট। স্মার্ট বাজার হয়ে কিছু কেনাকাটা করলাম, স্মার্ট বাজার থেকে বেরিয়ে তারপরে এই বাড়ি আসলাম। এবার ভাত বসাবো, একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো, কারণ আজকে তো 22 তারিখ, আমার বোনের বিয়ে আছে। বিকালবেলা বিয়ে বাড়ি যেতে হবে। সকালেই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তুতানের এক্সাম সামনে, তো আমি যেতে পারবো না, ওর এক্সাম আছে, তার জন্য আমি সকালে যেতে পারবো না বলে বিকেলে যাব। আর এখন হেয়ার ওয়াশ করব, ভাত বসিয়ে দেবো, ভাত বসিয়ে হেয়ার ওয়াশ করব। কিন্তু কি ঠান্ডা, এখন আমি হেয়ার ওয়াশ করব কি করে সেটাই ভাবছি। আজকে তো সব থেকে বেশি ঠান্ডা, কি করে হেয়ার ওয়াশ করব জানি না। আর হাতে চুড়ি টুড়ি পরে নিয়েছি, নোয়াটা পরে নিয়েছি, আর জিনিসপত্র অর্নামেন্টস নামিয়েছি, শুধু জাস্ট এটা পরলাম এসে। ভীষণ ঠান্ডা লাগছে, কি করে হেয়ার ওয়াশ করব জানি না। কিন্তু তার আগে এখন আমাকে ভাত বসাতে হবে। সেদ্ধ ভাত একটু বসিয়ে দিই, তারপরে হেয়ার ওয়াশ করব। ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত করব। আর একটু গয়না ঠায়না পরে রেডি হচ্ছি। এই যে এখনো কিন্তু আমার স্নান হয়নি, তাও গয়না ঠায়না পরে রেডি হচ্ছি। এই যে এটা পরলাম, এরপর আরো তো সাজা গোজা তো বাকি আছে। আর আমার নাকের অবস্থা দেখো, এখানটা লাল হয়ে গেছে। মানে বিয়ে বাড়ি আসলে, কোনো অকেশন আসলেই আমার সাথে এটা হয়। আমি ফলো করে দেখেছি, নাকের অবস্থা দেখো পুরো এই সাইডটা লাল। জানি না কি করে মেকআপ করবো এই সাইডটা, আমার নিজের ভাবতেও কেমন অবাক লাগছে, কিন্তু কিছু করার নেই। মানে হবার ছিল তো এই সময়তেই হলো। আমার এখানে বিশাল বড় একটা ফোড়া হচ্ছে, কি বলবো, কোনো রকমের মেকআপ দিতে হবে। 10 বাজে জাস্ট লাঞ্চ করে উঠলাম। আর এই ঠান্ডায় হেয়ার ওয়াশ করার যে কি মজা, সেটা আজকে আমি টের পেলাম বেশ ভালোভাবে। যাই হোক, হয়ে গেছে, ভালো হয়েছে, একদিকে হেয়ার ওয়াশ হয়ে গেছে। তো এইবার গুটি গুটি পায়ে যাব রেডি হতে। ফাইনালি রেডি হয়ে গেছি আমি, পার্থ রেডি হচ্ছে, তুতান রেডি হয়ে গেছে। এই যে তুতান সোনা, তুতান এখন পুরো চুপ করে গেছে। আর আমি এই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি।
আর কিছু জুয়েলারি পরেছি, এই যে এই আর এই জুয়েলারি, আর হাতে এই হাতেও। এবার আমরা বেরোবো। পার্থ ব্লেজার এখানে রয়েছে, ব্লেজার পরবে, তারপর আমরা বেরোবো। তিনজন রেডি হয়ে গেছে, এই যে পার্থ, তুতান আর আমাকে তো তোমরা দেখছোই। তিনজনে রেডি হয়ে গেছে। পার্থ কিছু বলবে না? কিছু বলার নেই। অনেকদিন পর একটা বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করবো একসাথে। উইল বি হ্যাভিং আ নাইস টাইম। ঠিক আছে, চলো আমরা এখন বিয়ে বাড়ি যাই, পরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। রাত 12:15 বেজে গেছে। কিছু আগে আমরা বাড়িতে এলাম, বাড়িতে এসে ফ্রেশ হলাম, মেকআপ তুললাম। আর বিয়ে বাড়িতে না আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ ওখানে সবার সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম। তারপর বিয়ে হচ্ছিল যখন, সেখানেও থাকতে হলো, সব মিলিয়ে ব্যস্ত ছিলাম বলে আর ব্লগ করতে পারিনি। আর যেহেতু আত্মীয় স্বজনের সাথে সব সময় দেখা হয় না, তাদের সাথে দেখা হয়েছে, কথা বলতে হয়েছে, সব মিলিয়ে ব্যস্ত ছিলাম বলে আর ব্লগ করা হয়নি। তো বাড়িতে এসে আমি মেকআপ তুললাম। আর যেহেতু আমি মেকআপ করি না, তার জন্য না আমার স্কিন এখন পুরো জ্বালা করছে, মানে সহ্য করতে পারছে না, এত জ্বালা করছে। কিন্তু কিছু করার নেই, বিয়ে বাড়িতে গেছি, মেকআপ তো একটু করতেই হবে, আর একটু সহ্য করতে হবে, এ আর বলে কোনো লাভ নেই। তো আমি ব্লগটা এখানে শেষ করে দেব। আর এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবই পারে আমাকে নেক্সট লেভেলে পৌঁছে দিতে। ব্লগটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। আর বিয়ের 2-1টা ছবি আমি ব্লগের শেষে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখো। টাটা।